নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। তোমরা দেখছো শর্মিতাস কিচেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা খুব খেতে সুস্বাদু। খুব গরম পড়েছে, গরমে মানুষের রান্না করতে কষ্ট হয়, কিন্তু এই রান্নাটা রেসিপিটা করলে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই গরমে এই রেসিপিটা বানালে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়ে। চলো তাহলে এই রেসিপিটা কি তোমাদের বলে দিই। আমি বানাচ্ছি পটলের ভর্তা। এখানে আমি 500 পটল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন 3-4টে কোয়া গ্রেট করে নিয়েছি, নুন, হলুদ আর চিনি আর সর্ষের তেল। ভর্তা সবসময় সর্ষের তেল দিয়ে করতে হয়, তবে টেস্ট ভালো হয়। তোমাদেরকে আমি প্রথমে পটলগুলো কিভাবে কাটতে হবে দেখিয়ে দিই। আমি এখানে একটা পটল নিয়ে নিয়েছি। পটলের এই দুটো দিকে বাদ দিতে হবে, মুখ দুটো দিয়ে এই খোসাগুলোকে আমি চেঁচে নেব। এই খোসাগুলো খেতে একটু তিতকুটে লাগে, তাই জন্য খোসাগুলোকে চেঁচে নেব। আর এর মধ্যে কিছু ফেলা যাবে না, সব ভর্তা হবে তো সব কিছু পেস্ট হবে, তার জন্য আর কিছু ফেলতে লাগবে না। এইভাবে ছুরি দিয়ে তোমরা চেঁচে নেবে। এইভাবে চেঁচে নিলাম, নিয়ে এই মাঝখানটা অংশটা দিয়ে আমি কেটে নেব। এক টুকরো করলাম, এটা দিয়ে আবার 2 টুকরো করে দেব। এরকম 4 টুকরো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি এই একই পদ্ধতিতে একই প্রসেসে আমি সবগুলো পটল কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি একই প্রসেসে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি কিভাবে কাটতে হয়। চলো এবার আমি এই পটলগুলোকে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করব, কেন তারপরে পেস্ট করতে হবে। তাই জন্য কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সব পটল দিয়ে দিলাম। এবার পটলটা সিদ্ধ হওয়ার জন্যে সামান্য জল দিতে হবে। বেশি জল দিলে পটলটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, পাঞ্চা পাঞ্চা লাগবে, আর পেস্ট করলে তখন বেশিভাবে মারতে হবে আর কি। তার জন্যে আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আর এই পটলে অল্প পরিমাণে জল দিলে সিদ্ধ হতে হতে পটল থেকে একটা জল ছাড়ে, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, আর 5 থেকে 7 মিনিট এটাকে ভাপিয়ে নেব। আমি আন্দাজ অনুযায়ী জল দিয়েছি, তোমরা এটার চায়ের যে কাপ হয় সে 2 কাপের মতন জল দেবে। এইটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ভাপিয়ে নেব। তাহলে চলো, এটা ভাপানো হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পটলগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ঢাকা তুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে। পটলগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এমনি করে প্রেস করছি খুন্তি দিয়ে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো জল থেকে ভালো করে ঝরিয়ে তুলে নেব। এবার জল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এবার আমি এটা পেস্ট করে নেব। চলো তাহলে পেস্ট করে নিই, করে তোমাদেরকে দেখাচ্ছি। পেস্ট করে নিয়ে দেখো কতটা স্মুথ হয়েছে। এইভাবে তোমরা পেস্ট করে নেবে। তাহলে এইটা আমি ঢেলে দিই একটা বাটিতে, আর বাদবাকি পটলগুলো আমি এইভাবেই পেস্ট করে নেব। চলো তাহলে বাদবাকি পটলগুলো আমি সেম পদ্ধতিতে পেস্ট করে নিই। সমস্ত পটল আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দেব। তোমাদেরকে আগেই বলা হয়েছে ভর্তা বানালে সর্ষের তেলটা মাস্ট, আর সর্ষের তেলে একটা ভালো ফ্লেভার থাকে, আর ঝাঁঝও আছে, আর খেতেও ভালো টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, 2 চামচের মতন কালো জিরে দিয়ে দিয়েছি আমি। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর দিয়ে দেবো রসুন কুচি, তোমরা কুচিও দিতে পারো, বা গ্রেট করেও দিতে পারো, বা বেটেও দিতে পারো। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ,
হালকা লাল লাল করে একটু পেঁয়াজটা ভেজে নেবো, বেশি পোড়াবো না, হালকা লাল লাল করে ভেজে নেবো। 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নিয়েছি দেখুন। এরপর আমি পটলের পেস্টটা এর মধ্যে সব দিয়ে দেবো। কত সুন্দর পটলের কালার এসছে দেখো। এখন এক ফোঁটাও জল অ্যাড হবে না। এরপর আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো চিনি অল্প পরিমাণ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি এবার এটাকে নাড়তে থাকবো ভালো করে। এটা ভালো করে নেড়ে চেড়ে জলটা মারতে হবে, কারণ পটলে এখনো পর্যন্ত জল আছে। এইভাবে মারতে থাকতে হবে মাঝে মাঝে, নাহলে কড়ার মধ্যে লেগে যেতে পারে। বন্ধুরা দেখো কতটা পটলের ভর্তা গ্রেভিটা ছিল সেটা কতটা কমে এসছে। আমার প্রায় 80% কুক হয়ে গেছে, আর 20% করলে তাহলে জিনিসটা রেডি হয়ে যাবে পটলের ভর্তাটা। তোমরা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে, স্টেপ বাই স্টেপ করবে। এটা স্কিপ করলে কিন্তু হবে না, ধৈর্য ধরে ঠিক করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক শর্মিতা তন্ময় ব্লগের পেজটাকে ফলো করে দিও। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরে কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আর কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, কেননা আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। বন্ধুরা আমার পটলের ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে। দেখো এই যে আটালো ভাবটা আছে তাহলে পুরো জলটা মরে গেছে, দেখো পড়ছে না। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে সার্ভ করে নেবো। বন্ধুরা আমি একটা ছোট্ট বোলের মধ্যে মানে বাটির মধ্যে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম গরম অবস্থায় সর্ষের তেল দেব। তোমাদেরকে বলেছিলাম ভর্তার মধ্যে সর্ষের তেল মাস্ট, কাঁচা সর্ষের তেল এবার দিলে ঝাঁঝটাও ভালো থাকবে আর খেতেও গরম গরম ভাতে ভালো হবে। এবার আমি এটাকে মিক্স করে দেবো, এইভাবে মিক্স করে নিতে হবে। আর কাঁচা সর্ষের তেলে একটা দারুণ গন্ধ বেরিয়েছে, এটাকে লেবেল করে দিচ্ছি, দিয়ে গার্নিশ করে দেবো। এবার গার্নিশটা কীভাবে করছি তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। এবার আমার কাছে কারি পাতা ঘরে ছিল, কারি পাতা দিয়ে আমি গার্নিশটা করে নিচ্ছি, সিম্পল। হয়ে গেল। এবার আমি আমার বরকে খেতে দেবো, দেখি ও খেয়ে কী বলে। সর্ষের তেলের গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, পটলের সঙ্গে সর্ষের তেলের গন্ধটা মিক্স করে একটা দারুণ একটা গন্ধ আমি পাচ্ছি। চলো দেখি এখন খেয়ে জিনিসটা কেমন হয়েছে। দেখতে তো আমার খুবই সুন্দর লাগছে, চলো একটুখানি টেস্ট করে দেখি। হ্যাঁ জিনিসটা খুবই লোভনীয়, দেখতে তো খুবই লোভনীয় লাগছে। এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। বন্ধুরা আমার পটল ভর্তা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আমি ছোট্ট করে একটা গার্নিশ করেছি। কেমন লাগছে বলো। চলো আমার বরকে খেতে দিয়েছি, খেয়ে টেস্ট করুক। এই পটল ভর্তাও প্রথমবার খাচ্ছে, তাই তো? দেখতে তো খুব সুন্দর লাগছে, চলো আবার টেস্ট করি। গন্ধটাও ভালো ছেড়েছে, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না পটল খাচ্ছি, পটল খাচ্ছি মনে হচ্ছে না। কী খাচ্ছ তাহলে? বললো পটল খাচ্ছে মনে হচ্ছে না, কী খাচ্ছ? হেভি লাগছে, টেস্টটা কেমন? টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা রুটি দিয়ে কিন্তু খেতে খুব মিষ্টি ঝাল নুন সব একদম ঠিকঠাক আছে। আর এই পটল ভর্তাটা কিন্তু রুটি দিয়ে খেতে একদম পারফেক্ট, আমার যেটা খেয়ে এখন মনে হচ্ছে। ভাত দিয়েও খাওয়া যাবে, গরম গরম ভাতে। হ্যাঁ হ্যাঁ, আর রুটি দিয়েও কিন্তু মারাত্মক লাগবে। তাহলে বন্ধুরা পটল ভর্তাটা শেষ করি। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু শর্মিতাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শর্মিতা অ্যান্ড তন্ময় ভ্লগ পেজটাকে ফলো করে রাখবে।
তাহলেই এই ধরনের সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। চলো তাহলে পটল ভর্তাটা আমি শেষ করি। খুব সুন্দর, দেখো খুব সুন্দর দেখতে, টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে, আর গার্নিশটাও খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর হয়েছে। চলো তাহলে এখন শেষ করি।